হ্যালো। তো মা বলতে শুরু করে দিয়েছিল আগে থেকেই। মা বলো এর মধ্যে কি কি মশলা দিয়েছো? জিরে, হলুদ, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কিছু আছে এর মধ্যে? এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর তোমার তাড়াতাড়ি বলো, এতক্ষণ ধরে লেবুর রস এরকম দিলে আরো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, চলো আজকে মায়ের হেল্প নিয়ে একটু অন্যরকম বানাবো। আলু মাংস তো আমার বেসিক্যালি ভালো লাগে, কিন্তু আজকে আলু মাংস না, আজকে একটু অন্যরকম প্রিপারেশন তৈরি হচ্ছে। তো লেটস সি। আমি রাত্রিবেলা রান্না করতে খুব ভালোবাসি। ইতিমধ্যে অনেকগুলো রিলস অনেক অনেক বেশি ভালোবাসা পেয়েছি। তো আমি অফিস থেকে ফিরে ফ্রেশও হই না, আগে রান্না টান্না করি তারপরে যাই ফ্রেশ হতে। তো এখানে আমাদের তেলটা সাদা তেল দিয়েই করবো আজকেও। সাদা তেল গরম হচ্ছে, আর একটু হোক, তারপর মাংসগুলো ছাড়বো। তেল যে গরম হচ্ছে পাশ থেকে তো আওয়াজ আসছেই। আর আমি ভালো করে মাংসর মধ্যে যাতে মশলাগুলো ঢোকে, অনেকে বলে ম্যারিনেট করলে তো খুবই ভালো হয় মাংসটা, আমরা সবাই জানি, কিন্তু সময় না থাকলে ম্যারিনেট ছাড়াও কিন্তু মাংস অনেক ভালো হয়। ঠিক আছে, এটা আমি আগেও অনেকবার দেখেছি। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে এর মধ্যে দিয়ে। তো এটা আমি অফিসেও কালকে নিয়ে যাব, যারা যারা আমার সঙ্গে লাঞ্চে বসবে তারা কালকে খাবে, টেস্ট করবে। আলাদা করে ডিম সেদ্ধ রেখেছি, 3খানা নিয়েছি। কি করব সেটা তো দেখতেই পাবেন। আর এর মধ্যে আমি মশলা ভালো করে রেখে দিয়েছি, মানে মাখিয়ে। আর ইতিমধ্যেই এখানে ডুমো ডুমো করে পেঁয়াজ কাটা আছে, আলাদাভাবে পেঁয়াজ আদা রসুনের পেস্ট হচ্ছে। আর এখানে আমি 2 থেকে 3টে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এই পেঁয়াজগুলো। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, টেস্ট আনার জন্য আমি যেহেতু চিকেনটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে একদমই পারছি না, মানে টাইম একদমই ছিল না, রাত্রিরে রান্না করছি, অনেকটাই রাত হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কষানোটা ভালো করে করতে হবে। কষানো যত ভালো হবে টেস্ট কিন্তু তত সুন্দর হবে। 1 চামচ ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে, ভিডিওটা নেওয়া হয়নি। 1 চামচ ঘি দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে। তো এটা কী প্রিপারেশন হচ্ছে একটু ইউনিকভাবেই করছি, লাস্টে এসে বলবো। আর অলমোস্ট আমি ডিমগুলোকে ভাজা ভাজা করে নিয়েছিলাম, আর ঘি দিয়ে পুরো মাংসটাকে এবার কষাচ্ছি। 1 দফার হয়ে গেছে করা, আর 1 দফার করছি। আর এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দেবো, আগে এটা একটু হালকা হালকা ভাজা হয়ে যাক। তারপর এর মধ্যে কী কী আছে পেস্টে? আদা বলেছিলে, কাঁচা লঙ্কা, আদা কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করিনি, আদা কাঁচা লঙ্কা টমেটো এর সাথে অ্যাড করেছে। আর রসুন, রসুন আছে। পেঁয়াজ, পেঁয়াজ দাওনি তাই তো? ওকে, আমি বলেছিলাম যে এর মধ্যে পেঁয়াজ থাকবে। ওকে, পেঁয়াজ নেই, তাহলে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট আছে। ঘি দিয়ে ভাজা, সাদা তেল আর ঘি দিয়ে ভাজা আমাদের মাংসটা পুরোপুরি রেডি। আর পুরোপুরি পেস্টটা চলে গেছে, পেস্টটা দিয়ে আরও ভালো করে ভাজা ভাজা হবে। এবার হ্যাঁ, ওটা দেখিয়ে দিয়েছি, দিয়ে দিতে পারো এর মধ্যে কাঁচা। আচ্ছা, এরপরে দেবো তো। হ্যাঁ, এটা আগে আমি ভেজে নিই এটার সাথে, ধরো ফোনটা রাখি না, এলে পড়ে যাবে। জিনিস পুরোটা কিন্তু বোনলেস চিকেনে হচ্ছে, একটু আধটু তো হাড় থাকবেই, কিন্তু আমরা দোকান থেকে মানে কিনেই এনেছে বোনলেস চিকেন বলে, একদম ছোট্ট ছোট্ট পিস করে দিয়েছে। আর সেই মাখা মাখা হয়ে একটা তেল ছেড়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা এসে গেছে অলমোস্ট। আর আমি সাইডে একটা কড়ায় পেঁয়াজটা ভেজে নেব, এই যে এইখানে। এটা তেলটা গরম হোক, গরম হয়নি, তেলটা গরম হলে তারপরে পেঁয়াজটা দেব। এর মধ্যে মিট মশলা চলে গেছে, আর পুরোপুরি কষা হয়ে গেছিলো। মিট মশলা লাস্টে মা নুন আর চিনি দিয়ে দিয়েছিল, জলটা দিয়ে দাও এবার। আর মশলা যা যা ছিল ওটার জলটা দিচ্ছে, নুনটা আছে নিচে। দিয়ে একদম ডুবো ডুবো করে লাল লাল ঝাল ঝাল করবো বলে তাই জন্য এখানে ভাজা চলছে। কিছুটা লাল লাল হয়েছে, পুরোপুরি লাল লাল হবে, তারপরে এটা ঢেলে দেবো ওই মাংসের মধ্যে। করে কাটা ভাজা ভাজা হয়ে গেছিলো, সেটা আমি ওপর দিয়ে দিয়েছি, একদম গরম গরম ওপর দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে রাখবো এটাকে 15 মিনিটের জন্য। চলো। বেসিক্যালি যারা মেসে থাকে বা একা থাকে তাদের জন্য আজকের এই রেসিপিটা। রুটি দিয়ে খেতে তো অসাধারণ লাগবে, ছোট্ট ছোট্ট চিকেনের পিস, আর অনেকে মিলেও খেতে পারবে। এটা আমি অফিসকেও খাইয়েছিলাম, মানে অফিসের সবাইকে খাইয়েছি।